গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। চলুন আজকে এই দিয়ে ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছিলো। আমি লিখিয়েছিলাম মে মাসের 1 তারিখ আসার কথা ছিল, কিন্তু সেটা আসেনি, ছুটি ছিল বলে। তাই আমাকে চন্দননগর থেকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে গিয়ে ওখান থেকে গ্যাস নিয়ে এলো। এটা চন্দননগরে যেতে হয়েছিল, আমাদের ভারত গ্যাস ওখান থেকে আনতে হয়েছিল। তো দেখাচ্ছি, ওরা সেটা দেখিয়েছে যে ডিলার থেকে ওখান থেকে নিয়ে এসছে। বাড়িতেও দিয়ে গেলে কিন্তু টাইম লাগতো, তা ওখান থেকে নিয়ে এসছে। এই যে গাড়ির মধ্যে গ্যাসটা লাগিয়ে নিয়েছে। এবার স্কুটি করে গ্যাসটা নিয়ে ওরা চলে আসবে। কিছু করার নেই, দিতে গেলে আর একটা দিন বাদে দিতেও, কিন্তু ওখান থেকে নিলে চলে আসতে। এবার চলে এসছে আস্তে আস্তে। দেখছেন না, এটা মাঠের ধারে U1 বাস দুটো এসছে ইলেকশন ডিউটির জন্য। এখন থেকে আমাদের চুচড়ার মাঠের এখানে সব কলকাতার বাসরা এখানে চলে আসে। বন্ধুরা, চলে এলাম সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ নিয়ে। রুটি আর আলুর দম দিয়ে আমার হাজব্যান্ডকে সকালে জলখাবারটা দিয়ে দেবো। আর দুপুরের লাঞ্চটা করেছি আজকে। ভাত করেছি, মাছের ডিমের বড়া করেছি, আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, উচ্ছে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আলুর দম আছে আর টক ডাল। আজকে আর মাছ করব না, মাছ আছে সেরকম হলে পরে খেয়ে ভেজে দেবো। কিন্তু ছেলে বললো আমি মাছ খেয়ে যাব না, কারণ ও পরীক্ষা দিতে যাবে, ওর বাবাও অফিস বেরোবে। এই দিয়ে ওদের দুজনের লাঞ্চ করে ওরা বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া থেকে নেমে মেট্রো স্টেশন করে যখন আমার ছেলে কলেজ যায়, তখন ধর্মতলা অবধি স্টেশনে, মেট্রো স্টেশনে কি ভিড় দেখুন। হ্যাঁ, সকালবেলায়। আর এটা দেখাতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে সন্ধেবেলায়, এটা হচ্ছে আমাদের অন্নপূর্ণা ঘাটে থেকে পাশেই লঞ্চ ছাড়ে, যেটিটা দেখানোর চেষ্টা করেছি। আর হচ্ছে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে একটা, তারপর একটা লঞ্চ আসে আর একটা লঞ্চ যায় এখান থেকে। আমাদের দিনের বেলা 3টে করে চলে, আর যতক্ষণ সন্ধে হয়ে যায় তখন 2টো করে চলে। দেখছেন একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, ওপারটাও দেখা যাচ্ছে। আর পাড়ের মধ্যে অন্নপূর্ণা ঘাটের মানে ঘাটে সব পরিবার নিয়ে বসে আছে। এই ঘাটটাও খুব সুন্দর, আর সুন্দর হাওয়া দিচ্ছিল। গঙ্গাটা দেখানোর চেষ্টা করলাম, ওপারটাও দেখানোর চেষ্টা করছি। এপার থেকে যতটা দেখা যায় ততটাই। আর তখন জোয়ার ছিল না, তাই জলটা স্বচ্ছ ছিল আর বেশ ভাল লাগছিল। ওপারেরটা শুধু আলোয় আর আলো, চারিদিকে আলোয়ময় হয়ে রয়েছে। আর এদিকে জেটি, আর সঙ্গে সঙ্গে ওখান থেকে একটা করে লঞ্চ ছাড়ছে, সেটাও দেখানোর চেষ্টা করলাম। গঙ্গার ধারের পাশেই করে, মানে অন্নপূর্ণা ঘাটের পাশে। বন্ধুরা, 2 দিন ধরে তো গ্যাস ছিল না, আমি মাইক্রোওভেনেই রান্না করছিলাম এবং যত কমের মধ্যে হয় সেটাই চেষ্টা করছিলাম। তো আজকে সকালে আমার হাজব্যান্ড আর ছেলে গিয়ে গ্যাস নিয়ে এসছে। তো যথারীতি আবার সব কিছুই ঠিকঠাক, মানে মাইক্রোওভেনে চা করছে আমার ছেলে, মাইক্রোওভেনে রান্না করছিলাম। কিছু করার নেই, হঠাৎ গ্যাসটা শেষ হয়ে গেছে। মাঝে একদিন পড়লো না, মে দিবস পড়েছিল বলেই আরও বেশি প্রবলেমটা হচ্ছিল। তো চলুন, তো আজকে রাতের বেলা যথারীতি যেমন রান্নাবান্না সবই করলাম। তো আজকে কি করেছি আপনাদের দেখাচ্ছি, চলুন। 2 দিন ধরে এত নরম নরম ছেলেটারকেও ওই খাওয়াচ্ছিলাম, কিন্তু এনেছিলাম। তো ভাত আমার সারা থাকে, ভাত আমি একটু খাই বলে রেখে দিই। আর রুটি করলাম, স্যালাড করেছি, আর হচ্ছে চিকেন করেছি, কষা কষা চিকেন করলাম, আর ঝাল দিয়েছি বেশি করে। এই গরমে জানি না কি হবে, কিন্তু আমি ভাবলাম যে কষা কষা ঝালঝালি করি। এই দিয়ে আজকে রাতে ডিনারটা সারবো। একঘেয়ে রোজ রোজ ওই ঠান্ডা খেয়ে খেয়ে আর মুখে কিচ্ছু ভাল লাগছিল না। চিকেনও ভাল লাগছিল না, কিন্তু ভাবলাম আজকে অল্প করেই একটুখানি করি। তবে কষা কষা একদম ঝাল ঝাল করেছি। যতটা ঝাল ঝাল লাগলে হয়তো জানি না কতটা ঝাল আমি দিই না, তো সেক্ষেত্রে আজকে একটু ঝালঝালি করেছি। তো চলুন আজকে ডিনারটা সেরে নেবো, আর তার সঙ্গে এটাও করে নেবো যে ব্লগটাকে এন্ড করে দেবো। রাত হয়ে গেল, সকালে ছেলের আবার পরীক্ষা আছে, সকালে ওঠা আছে যথারীতি যেটা বলি। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তার জন্য করতে হবে কি, তার আগে লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে, আর সেটা তো আপনারা করছেন। আর ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। এইটুকুনি রোদ রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।